ম্যাক্সিমাম দিনের সকালটা আমার হয় পার্সেল দাদার কলিং বেলের আওয়াজে, না হয় পার্সেল দাদা কল করে চলে এসছে। কারণ আমার এত ডেলিভারি এভরিডে সকাল সকাল আসতে থাকে, সেই মতন আমার ঘুমও ভেঙে যায়। তো সেই মতন পার্সেল দাদা আজকেও চলে এসছে। আর দেখো আমি যেটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে একটা ওয়াশরুমের জন্য মিরারটা খুবই সুন্দর, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, বেশ বড়সড় দেখতে, আমার তো খুবই পছন্দ হয়েছে। তারপর আমি মিরারটাকে ওয়াশরুমে সেট করে দিয়েছি। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। তো খানিকক্ষণ বসে থাকতে থাকতেই দেখি আবার দিদিও চলে এসছে, আমার হাউস হেল্পার। তো দিদি এসে দিদির কাজগুলো সব গুছিয়ে নিয়েছিল, দিদি যে যে কাজগুলো করে। অ্যান্ড বেশিরভাগ দিনে আমি এই ব্রেকফাস্টটা করি। তোমাদের সঙ্গে আমি আগে অলরেডি এই রেসিপিটা শেয়ার করেছি। আজকে আমি একটু বাটার ইউজ করেছি। আর দেখো এটা কিন্তু খুবই জুসি আর খুবই সুন্দর একটা ব্রেকফাস্ট, খুবই হেলদি। যারা ডায়েট করো তারা কিন্তু এটা করতে পারো। আমি ম্যাক্সিমাম দিন সকালবেলা এটাই খাই আর আমার তো খুবই পছন্দের একটা ব্রেকফাস্ট, খুবই ভালো লাগে। তারপরে আজকে আমার ভাইয়ের জন্মদিন ছিল, যেহেতু আমি অ্যাটেন্ড করতে পারিনি তাই বাড়িতে ভিডিও কল করেই সবাইকে দেখছিলাম। মা, বাবা, ঠাম্মা সবাই ভাইকে আশীর্বাদ করছিল। আর কত রকমের খাবার দেখে আমার খুব লোভ লাগছিল। তারপর স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। দুপুরের লাঞ্চ আমি করেছিলাম শুধু আপেল। তারপর আমি রেডি হয়ে একটা অডিশন তৈরি করছিলাম। দেন আমার মনে পড়েছে আজকে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। আর দেন সোজা চলে গেছিলাম আমি কায়াতে। তো কায়াতে গিয়ে আমি অ্যাজ ইউজুয়াল ডক্টরের জন্য ওয়েট করছিলাম। তারপর ডক্টর এলো, ডক্টরের সঙ্গে কনসাল্ট করলাম অ্যান্ড দেন সোজা চলে গেছিলাম জিমে। তোমরা যারা আমার সুন্দর ফিটনেস, সুন্দর বডির কমপ্লিমেন্ট দাও, তার জন্য কিন্তু অনেক মেহনত করতে হয় জিমে গিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ কত ওয়েট আমি তুলেছি, আর এভরিডে আমি ওয়েট তুলি। সুন্দর বডি আর ফিটনেসের জন্য কিন্তু অনেক মেহনত করতে হয়। যারা জিমে গিয়ে জিম করে, যারা ওয়েট তোলে, তারাই জানে কতটা কষ্ট করতে হয়। আজকের মতন ওয়ার্কআউট কমপ্লিট। আজকে আমি অ্যাপসের জন্য, বেলি ফ্যাটের জন্য কাজ করছিলাম। দেন এভরিডে আমার ওয়ার্কআউট কমপ্লিট হওয়ার পরে আমি একটা ভিডিও বা ফটো তুলি, বিকজ এটা আমার সেলফ স্যাটিসফ্যাকশনে কাজ করে। আর মুম্বাইতে একদম ঠান্ডা নেই গাইজ। রাত আমি 12টার সময় জিম করে বাড়ি ফিরছি, কিন্তু একদম ঠান্ডা নেই, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড দেন আমি এসে দেখি আমার বন্ধুরা হাজির। ওদের অনেক দিনের ইচ্ছা ছিল পিজা খাওয়াতে হবে, তো পিজা খাওয়ার পর একটু গল্প টল্প করার পর ওরা চলে গেছিলো, যেহেতু একই সোসাইটিতে থাকি। আর আমি একদম সিম্পল ডিনার বানিয়েছি। ডিনার ছিল আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, বেগুন ভাজা। তো মায়ের মতন করে একটু আলু সেদ্ধ বানানোর চেষ্টা করছিলাম। এইরকম আলু সেদ্ধ আমার দিদুন খুব ভালো বানায়, আমার দিদুনের হাতে আমার খুব টেস্টি লাগে। শুকনো লঙ্কা পুড়িয়ে বা শুকনো লঙ্কা ভেজে, পেঁয়াজ ভেজে, আলুটাকে সুন্দর করে মাখা, বেগুন ভাজা আর কাটুরি মেপে, মানে বাটি মেপে ভাত। ডিনারটা খুবই সিম্পল ছিল কিন্তু খুবই টেস্টি ছিল, আমার খুবই ফেভারিট। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। দেখা হবে অন্য কোনো ভ্লগে। বাই।